আমার নাম রহিমা। ব্রহ্মপুত্রের পাড়ে আমার জন্ম, এখানেই আমার বড় হওয়া। নদীটার মতোই আমার জীবন, কখনো শান্ত, কখনো ভাঙনের বেদনায় ভরা। ছোটবেলায় ব্রহ্মপুত্র ছিল আমার খেলার সাথী। ভোরবেলা যখন সূর্য উঠতো, নদীর পানিতে লাল আলো পড়ে ঝিলমিল করত। আমি তখন খালি পায়ে বালুচরে দৌড়াতাম। মা দূর থেকে ডাক দিতেন, রহিমা বেশি দূরে আস না, নদী কিন্তু কাউকে ক্ষমা করে না। তখন বুঝতাম না মা কেন এমন কথা বলতেন। বিয়ের পর আমি এই নদীর পাশেই আরেকটা ঘরে এলাম। স্বামী করিম ছিল জেলে মানুষ। প্রতিদিন ভোরে জাল নিয়ে নদীতে যেত, আর সন্ধ্যায় ফিরে এসে বলতো, নদীটা আমাদের মা, আবার শত্রু। আমাদের ছোট্ট একটা ঘর ছিল, আর ছিল একটা স্বপ্ন, আমাদের ছেলে মেয়েদের মানুষ করব। কিন্তু ব্রহ্মপুত্র তো কারো স্বপ্ন দেখে না, সে শুধু নিজের পথ বানায়। এক বর্ষার রাতে নদীটা হঠাৎ বদলে গেল। আকাশ কালো, বাতাসে হাহাকার। ঘুমের মধ্যে শুনলাম, ভাঙন ভাঙন শুরু হয়েছে। আমি ছুটে বাইরে বের হলাম, দেখি আমাদের উঠানের মাটি ফেটে যাচ্ছে। করিম আমার হাত ধরে বলল, চলো, সময় নেই। কিন্তু আমরা সবকিছু নিয়ে যেতে পারিনি। আমাদের ঘরটা, যেখানে আমার বিয়ের প্রথম রাতের হাসি ছিল, যেখানে আমার সন্তানের প্রথম হাঁটা, সব ধীরে ধীরে নদীর মধ্যে চলে গেল। সেই রাতেই করিম নদীতে নেমেছিল জাল আর নৌকাটা বাঁচাতে, কিন্তু সে আর ফেরেনি। লোকজন বলেছিল হয়তো স্রোত তাকে দূরে কোথাও নিয়ে গেছে, কেউ বলল নদী তাকে নিজের করে নিয়েছে। তারপর থেকে আমি প্রায় এই পারে বসে থাকি। ভোরে যখন কুয়াশা নামে, আমি নদীর কোন কোণেই ফিরে আসবে। আমি নদীর দিকে তাকিয়ে থাকি, মনে হয় হয়তো করিম কোনোদিন নৌকা নিয়ে ফিরে আসবে। নদীর ঢেউ তখন কেমন যেন ফিসফিস করে। কখনো মনে হয় সে আমার সবকিছু নিয়ে হাসছে। আমি জানি না আমার জীবন কোথায় যাবে, কিন্তু আমি এখনো ব্রহ্মপুত্রের পাড়েই আছি। কারণ এই নদীই আমার সবকিছু কেড়ে নিয়েছে, আর এই নদীর কাছেই আমার সব স্মৃতি রয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চালু করে দিন।